ও পেঞ্চুগঞ্জের মা বোনেরা, মানিককুনার মা বোনেরা, নবীজি হুনায়নের যুদ্ধে যাবেন। হুনায়নের যুদ্ধে নবী যাবেন। আগামীকাল হুনায়নের যুদ্ধ। নবীজি বাবাজি তিনজন সেনাপতি নিযুক্ত করলেন। প্রথম সেনাপতি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন। ওই দিন বাবাজি হযরত হুযায়ফার মদিনার কোন এক মহল্লায় বিবাহ হয়েছে, ইজা কবুল হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে, বা মজলিসের মধ্যে শরবত বা মিষ্টি বিতরণ চলতেছে। ওই মুহূর্তে একজন ব্যক্তি একটা চিঠি নিয়ে হযরত হুযায়ফার হাতে দিছে। বাবাজি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লইয়া হাতে দেখেন আল্লাহ নবী চিঠি লিখেছেন। চিঠিখানা মুখে নিলেন, চুমু খেলেন, বুকে লাগালেন। চিঠি খুলে দেখেন আল্লাহ নবী বলেন, হুযায়ফা আগামীকাল হুনায়নের যুদ্ধ বাবা, তোমাকে আমি প্রথম সেনাপতি বানাইছি, তাই আমার চিঠি পাও, আমার তো দেরি করবা না বাবা, দেরি করবা না, তুমি চলে আসবা রাসূলের দরবারে। পরামর্শ আছে আগামীকাল ইনশাআল্লাহ আমরা যুদ্ধের মাঠে যাব। ঘোড়া দৌড়াইয়া হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। নবী দেখলে বললেন, বাবা হুযায়ফা এসে গিয়েছো, মারহাবা, বসো বাবা, ইনশাআল্লাহ আগামীকাল ফজরের পর আমরা যুদ্ধের মাঠে যাব, হুনায়নের মাঠে। ফজরের আজান মসজিদ নববীতে হযরত বেলাল দিয়ে দিলেন। নবীজি নিজে ফজরের জামাতের ইমামতি করলেন। ফজরের নামাজের পরে যুদ্ধ সম্পর্কে সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী পরামর্শ মিটিং করতেছেন। ওই মুহূর্তে একটা লোক একটা চিঠি নিয়ে হযরত হুযায়ফার হাতে দিলেন। উনি দেখলেন নতুন বউ ওনাকে চিঠি লিখেছে। খুলে দেখলেন চিঠির মধ্যে নতুন বিবি লিখেছে, ওগো স্বামী হুযায়ফা, গত সন্ধ্যা রাত্রিতে আপনার সাথে আমার বিবাহ হয়েছে, আপনি আমাকে দেখেন নাই, আমি আপনাকে দেখি নাই। আমি শুনেছি আল্লাহ নবী আপনাকে প্রথম সেনাপতি বানাইছেন, আপনি তো শহীদ হয়ে যাবেন, আপনি তো শহীদ হয়ে যাবেন, আপনার সাথে দেখা হবে না, অন্ততপক্ষ আমার চেহারাটা দেখে যান, কিয়ামতের দিন যেন একজন একজনকে চিনতে পারি। বাবা দিরানে আমার খেয়াল করেন ভালো করি, শাহাদাতের তামান্না বড় তামান্না, শাহাদাতের মরণ বড় শক্ত মরণ। জঙ্গে শহীদ যারা শহীদ হয়েছে তারা বড় দামি। বাবাজি আমাদের রক্ত হলো পাক, আমাদের রক্ত পাক, রক্ত দামি। কিন্তু যদি কারো কেটে যায় হাত, কোনো চামড়া কোনো জায়গায় কেটে যায়, রক্ত বের হয়ে যায়, ওই রক্ত হলো না পাক। ও রক্ত কি? ওই রক্ত হলো না পাক। রক্ত পাক, রক্ত দামি, রক্ত বাবা দামি। রক্ত ছাড়া মানুষ বাঁচতে পারে না রে। কিন্তু যখন রক্তটা বের হয়ে যাবে তখন না পাক হয়ে যাবে বাবা, ওযু থাকবে না। প্রাণের বাবাজি যে কাপড়ে লাগবে সে কাপড় পবিত্র থাকবে না। তবে জানিয়ে রাখো, একটা রক্ত পবিত্র, এটা শুধু এক ফোঁটা না বাবা, কলস ভর্তিও যদি বের হয়ে যায়, কলস ভর্তিও যদি রক্ত বের হয়, ওই রক্ত পাক। এটা হলো জঙ্গের শহীদ, যারা শাহাদাত বরণ করেছে যুদ্ধের মাঠে, তাদের দেহ যত রক্ত বের হয়েছে সেটা পাক পবিত্র। যে জামায় রাখা লাগবি, যেই কাপড়ে লেগে যাবি, ওই কাপড় সহ দাফন করার বিধান, গোসল করানো যাবে না। শহীদের রক্ত পাক পবিত্র। সুবহানাল্লাহ কন্যা। তাহলে দামি শাহাদাতের মরণ কি দাম। দিনে নবী বলেছেন, যুদ্ধে চলো, জিহাদের মাঠে চলো রে সাহাবীরা। বাবা কো নবী আমি যাব, ছেলে কো আমি যাব, ছেলে কো আমি যাব, বাবা কো আমি যাব।
নবী বলেন একজন যেতে হবে, ঘর থেকে দুজন যাওয়া যাবে না। এবার ছেলে বাবারে বোঝায়, বাবা ছেলেরে বোঝায়, কাউকে বুঝাইতে পারে না। যুদ্ধে যেতে চায়, শহীদ হতে চায়, নবী আপনার হুকুমে আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিতে চাই। আমরা দিতে চাননি, জুতা ফালায় ফলায়, কথা হয় না, জুতা রাইকে কি ফলায় যায়। যদি কোন ভাই ইজুর জুতা নিবেন না, ওই জোর দরকার নাই, আরেক জোর কিনে ফেল, বাঁচলেন আমি জুতা পরতাম। কতক্ষণ ঠিক কিনা, আছে কিনা? লাগিয়ে গেলে মায়ের লাগে লাগিয়ে গেলে আমি নাই। চালাকুই লোক যে খাওয়ানোর আগে মায়ের ফিসে, মায়ের কি মায়ের লাগলে পরে কয় বেন্দাটা খুইলি, বাট আনতুই বেন্দা শেষ, মার্ডার 3টা হয়ে গেছে, এই পর্যন্ত লাডি নিয়ে বাড়িতেই বের হয় নাই। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, এর সালাক মাল কি? আমার প্রাণের বাবাজি, অনেক যুবকেরা, তরুণেরা, ও পেঞ্চুগঞ্জের মা বোনেরা, মানিক কুনার মা বোনেরা, ভালো করে শুনে নাও। মাগো, নবীর যুগেরও মহিলারা ছিল গো মা, তুমিও একজন মহিলা, তোমার কেমন তামান্না, আর নবীর যুগের মহিলাদের কেমন তামান্না ছিল। আল্লাহ নবীর যুগের মহিলারা বাচ্চা নি আল্লাহ নবীর কাছে যে বলতো, নবীজি ও মায়ের নবী, পেটে বহন করেছি আমি, প্রসবের যন্ত্রণা কষ্ট করেছি আমি, দুধ পান করাইছি আমি, আমার খেদমত করবে না? বাচ্চা নবী আপনার খেদমত করবে। আর জোরে বলি, নবীজি আমার বাচ্চা আমার খেদমত করবে, আমার আনাস আপনার খেদমত করবে। নবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর দরবারে আমি খেদমত করেছি, নবী এমন আদর্শের নবী, আমি আনাসের দিকে নবী কোনোদিন রাগ করে তাকায় নাই। সুবহানাল্লাহ কন্যা, আপনার তো 1 ঘন্টা সফর সঙ্গীরও 3 বার রাগ করতে হয়, আর নবীকে উনি বলেন আমি 10 বছর খেদমত করেছি, নবী একদিনও আমাকে রাগ করে তাকান নাই। সুবহানাল্লাহ কন্যা, আর জোরে কর সুবহানাল্লাহ। কইলে কি টাকা লাগবো নাকি? কথা কয় না। আপনাদের কি সুবহানাল্লাহ কয় না? কয়নি? একটু আওয়াজ করে দেখান না, কোন দেন, কন না সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার, জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। আওয়াজ দিয়েন মাঝে মাঝে, আমি বুঝবো কেমনে আপনারা সজাগ না ঘুমো। অনেকে আবার আছে ওই দিক খারাপই ঘুমাই যায়, কথা না। ওই যে কদিন আগে জয়পুর হাট গিয়েছিলাম, এক ফাম্পে আমি নামছি, দিনের বেলা দেখি এই গাইড ওই দিন পাহাড় পাম্পে ঢুকার সময় যে দারোয়ান তাকে দায়িত্বে, ওই ব্যক্তি খাড়ার মধ্যে এই করতেছে। আমি আরে দোকানদারকে বললাম, ও কি খাড়াই ঘুমাইতে, কতবার পড়ছে উল্টে, কতবার কি উল্টে পড়ছে। আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করে ঘুমাবেন না। জীবনের ঘুম কত ঘুমাবা, এমন ঘুম ঘুমাবা বাবা, যে ঘুমের শুরু আছে শেষ নাই, যে ঘুমের শুরু আছে শেষ নাই রে। আশিক রাসূল হয়ে পৃথিবীর থেকে বিদায় নিতে হবে গো মা। এক মহিলা আসিয়া কো, নবী ও আমার নবী, আমার সন্তানকে আমি জিহাদের মাঠে যেতে চাই, আমি শহীদের মা হতে চাই। নবীজি আমি শহীদের মা হতে চাই। বাজি হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী ছিলেন, তরবারি যত বড় উনি তত বড়। নবী বলেন যাওয়া যাবে না। শেষ মুহূর্তে বাবা তার ভালোবাসায় যুদ্ধের মাঠে সে গিয়েছে, বিজয় বা যুদ্ধের মাঠে গিয়েছে, জিহাদের মাঠে যুদ্ধ চলতেছে বাবা। উনি যত বড় তরবারি তত বড়, তরবারি ঘোরাইতে কাফেরকে মারবে, কিন্তু নিজের হাতের তরবারি নিজের গায়ে লেগে বাবাজি রক্ত যেতে যেতে হযরত হারেস শহীদ হয়ে গেছে।
নিজের তরবারি নিজের দেহে লেগে উনি শহীদ হয়ে জিহাদের মাঠ থেকে যুদ্ধ শেষে সাহাবায়ে কেরাম বাড়ি ফিরতেছেন। রাস্তার মধ্যে মানুষ দাঁড়ায়, যার ছেলে গেছে বাবা দাঁড়ায়, বাবাজি মা দাঁড়ায়, ভাই দাঁড়ায়, বিবি দাঁড়ায়, সন্তান দাঁড়ায়, রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে, দেখি আমার বাবা শহীদ হোসেনা গাজী হয়ে ফিরতেছে। হারে সাবির মা রাস্তায় দাঁড়িয়ে আছে গো, দেখি আমার হারিস শহীদ হলো না গাজী। জিজ্ঞাসা করি যুদ্ধে ফিরে গাজীরা বলো রে আমার হারিস শহীদ হয়েছে না গাজী হয়েছে? একজন বলে তোমার সন্তান হারিস শহীদ, আরেকজন বলে মা না না, শহীদ হয় এত সোজা না, তোমার সন্তান আত্মহত্যা করেছে, শহীদ হয় নাই, নিজের তরবারির আঘাতে নিজে মরে গেছে, আত্মহত্যা করেছে। আরেকজন বলেন শহীদ, আরেকজন বলে আত্মহত্যা করেছি। হারে সাবির মা আল্লাহ নবী নূরে নবীর দরবারে যায় বলে নবী ও মায়ের নবী, এই দেখেন কান্না করতেছি নবী। কেউ বলে আমার সন্তান শহীদ, কেউ বলে আমার সন্তান আত্মহত্যা করেছে। এবার নবী আপনার নূরানি জবান মুবারক থেকে বলে দেন আমার বাবা কি শহীদ হয়েছে নাকি না আত্মহত্যা করেছে? নবীজি যদি বলেন আমার বাবা আমার সন্তান শহীদ হয়ে গেছে, এই দেখেন পানিগুলা মুছে ফেলবো, আর জীবনে কান্না করব না, কারণ আমি শহীদের মা হয়ে গেছি। আদালতে কিয়ামতের দিন আল্লাহর দরবারে শহীদের মা হয়ে দাঁড়াবো, এই জন্য আর কান্না করব না। আর যদি বলেন আমার সন্তান আত্মহত্যা করেছে নবী, আমি এমন কান্না দিব যে কান্না শুরু আছে শেষ নাই। আল্লাহ আকবার কন্যা দিনে নবী ডেকে বলে মা রে মা চিন্তা করিস না, আর কান্না করা লাগবে না, তোর হারেস আমার আল্লাহর জান্নাতি ঘোরাঘুরি করতেছি। আরো জোরে বলি বাবাজি, একজন শহীদ যখন শহীদ হয়ে যায়, শহীদের মুনকার নাকি প্রশ্ন করা হয় না, শহীদের কবরে মুনকার নাকি আসে না, শহীদকে মুনকার নাকি প্রশ্ন করবে না রে, কারণ তারে যদি তোমার রব কি, সে বলবে ফেরেশতা আমি রবের জন্য জীবন দিয়ে দিছি, আরো প্রশ্ন বাকি আছে নাকি রবের পরিচয় দিতে রে। বাবাজি এই জন্য কোন শহীদের কবরে মুনকার নাকি যাবে না রে। শহীদ হওয়ার পরে শহীদের রুহু একটা পাখির ভিতর ঢুকে দিয়া আমার আল্লাহ জান্নাতের ভিতর ছেড়ে দিই, জান্নাতের ভিতর ছেড়ে দিই, কয় জান্নাতের ফল বাগানে বাগানে ঘুরবে, ডালায় ডালায় বসবে, তোর যেটা যা মনে চায়, যেটা খাইতে চাস সেটা তুই খাইতে থাকবি। জান্নাতি আরাম করবে, কারণ জান্নাতে তো আনুষ্ঠানিকভাবে কিয়ামতের দিন বিচার করে তার দেহ নিয়ে প্রবেশ করে। সুবহানাল্লাহ। কিন্তু শহীদ কি তার রুহটা একটা পাখির ভিতর ঢুকে দিয়ে জান্নাতে ঢুকে দেওয়া হয়, ঘুর জান্নাতে ঘোরাঘুরি কর, আর জান্নাতের বাগান থেকে ফল খাইতে থাক। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, এই জন্য আল্লাহ নবী বলেছেন জিহাদে চলো সাহাবীরা। বাবাজি কেউ বাবা শুধু বিবাহ করেছি বাসর করে নাই, রাখি যুদ্ধে চলে এসেছি বাবাজি। নবীজি হুনাইনের যুদ্ধে যাবেন, হুনাইনের যুদ্ধে নবী যাবেন, আগামীকাল হুনাইনের যুদ্ধ। নবীজি বাবাজি 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। প্রথম সেনাপতি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন।
হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন। আর বাবা ওই দিন বাবাজি হযরতে হুযায়ফার মদিনার কোনো এক মহল্লায় বিবাহ হয়েছে, ইজা কবুল হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে, বা মজলিসের মধ্যে শরবত বা মিষ্টি বিতরণ চলতেছে। ওই মুহূর্তে একজন ব্যক্তি একটা চিঠি নিয়ে হযরত হুযায়ফার হাতে দিছে। কার কাছে দিছি? হযরত হুযায়ফার কাছে। আমি যুদ্ধের কথা বলছি, বলার জন্য এই জন্য বলতেছি। খারাপ লাগতেছে নাকি? বলবো বাবাজি হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লইয়া হাতে দেখেন আল্লাহ নবী চিঠি লিখেছেন। চিঠি কানা মুখে নিলেন, চুমু খেলেন, বুকে লাগালেন, চিঠি খুলে দেখেন আল্লাহ নবী বলেন, হুযায়ফা আগামীকাল হুনায়নের যুদ্ধ বাবা, তোমাকে আমি প্রথম সেনাপতি বানাইছি, তাই আমার চিঠি পাওয়া আমার তো দেরি করবা না বাবা, দেরি করবা না, তুমি চলে আসবা রাসূলের দরবারে। পরামর্শ আছে আগামীকাল ইনশাআল্লাহ আমরা যুদ্ধের মাঠে যাব। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাইয়া আর দেরি করলেন না, চিঠি কানা পকেটে ঢুকিয়ে দিলেন, আর মজলিস থেকে আস্তে করে উঠিয়া ঘোড়ার পিঠে বসে ঘোড়ার মুখ মদিনার দিকে ঘোরায় দিলেন। মজলিসের লোকেরা ডেকে বলে, হুযায়ফা কোথায় যাও? হযরত হুযায়ফা বলে, আল্লাহর নবী আমাকে হুনায়নের যুদ্ধের প্রথম সেনাপতি বানাইছেন, আগামীকাল হুনায়নের যুদ্ধ, আর বলেছেন চিঠি পাওয়া আমার তো যেন দেরি করি না, নবীর দরবারে চলে যাইতে বলেছেন, এই জন্য আমি হুযায়ফা দেরি করতেছি না, ঘোড়ার পিঠে বসে গেছি, ভাগ মদিনার দিকে ঘোরাইছি, এই মুহূর্তে আমি হুযায়ফা রাসূলের দরবারে চলে যাব। কথা কয় কেন? কিছুক্ষণ আগে বিবাহ হয়েছে, মজলিসের লোকেরা ডেকে বলে, হুযায়ফা হুযায়ফা বিবাহের পরে আল্লাহ নবীর সুন্নত, নিজের বিবির চেহারা দেখা নবীর সুন্নত, অন্তত পক্ষ ঘোড়ার পিঠ থেকে নামিয়া বিবির চেহারা দেখে যাও, অন্ত বিবির চেহারাটা দেখে দাও রে হুযায়ফা, ঘোড়ার পিঠ থেকে নেমে যাও। হুযায়ফা কয়, মজলিসের লোকেরা আমি হুযায়ফা বলতেছি, আল্লাহর নবীর নূরের চেহারা দেখার আগে বিবির চেহারা দেখা আমি হুযায়ফার জন্য হারাম হয়ে গেছে রে। নবী চিঠি লিখেছে আর বিবির চেহারা আমি দেখব না, আমার নূরের নবীর দরবারে আমি চলে যাব। ঘোড়া দৌড়াইয়া হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। নবী দেখলে বললেন, বাবা হুযায়ফা এসে গিয়েছো, মারহাবা, বসো বাবা, ইনশাআল্লাহ আগামীকাল ফজরের পর আমরা যুদ্ধের মাঠে যাব, হুনায়নের মাঠে। ফজরের আজান মসজিদ নববীতে হযরত বেলাল দিয়ে দিলেন, নবীজি নিজে ফজরের জামাতের ইমামতি করলেন। ফজরের নামাজের পরে যুদ্ধ সম্পর্কে সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী পরামর্শ মিটিং করতেছেন। ওই মুহূর্তে একটা লোক একটা চিঠি নিয়ে হযরত হুযায়ফার হাতে দিলেন। উনি দেখলেন নতুন বউ ওনাকে চিঠি লিখেছে। খুলে দেখলেন চিঠির মধ্যে নতুন বিবি লিখেছে, ওগো স্বামী হুযায়ফা, গত সন্ধ্যা রাত্রিতে আপনার সাথে আমার বিবাহ হয়েছে, আপনি আমাকে দেখেন নাই, আমি আপনাকে দেখি নাই। আমি শুনেছি আল্লাহ নবী আপনাকে প্রথম সেনাপতি বানাইছেন, আপনি তো শহীদ হয়ে যাবেন, আপনার সাথে দেখা হবে না, অন্তত পক্ষ আমার চেহারাটা দেখে যান, কিয়ামতের দিন যেন একজন একজনকে চিনতে পারি, একজন আরেকজনকে চিনতে পারি। তোমার তো বিবির কাছ থেকে আজান দিয়ে মুয়াজ্জিন বার করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বলে টান দিছে, আর একটা টান দিবিতে কুরবানি করিলি, হ্যাঁ আছে কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন, বাবাজি হুযায়ফা
রাদিয়াল্লাহু তাআলা চিঠির উত্তরে লিখলেন, বিবি বিবি সময় নাই, লাগাই মহল্লা আবার বিবি চিঠি পাঠাইছে, অনুরোধ করেছি, আবার বলে সময় নাই। তৃতীয়বার আবার চিঠি লিখেছি, হুযায়ফা আবার চিঠির উত্তরে লিখেছে, বিবির সময় নাই। দিনের নবী বলেন, বাবা হুযায়ফা, কে তোমারে বারবার ডিস্টার্ব করে রে বাবা হুযায়ফা, কে বারবার ডিস্টার্ব করে? হযরত হুযায়ফা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, মায়ের নবী, গত সন্ধ্যা রাত্রিতে মদিনার এক মহল্লায় আমার বিবাহ হয়েছে। নতুন বিবি দেখা করার জন্য বারবার চিঠি লিখতেছে, সাক্ষাৎ করবে। আমি তো তারে দেখি নাই নবীজি, সে আমারে দেখে নাই নবীজি, দেখা করার জন্য বারবার চিঠি লিখতেছে। নবী বলেন, যাও যাও বাবা হুযায়ফা, আমি অপেক্ষা করতেছি, বিবির সাথে দেখা করে খুব তাড়াতাড়ি ফিরে আসবারি। জোরে কর না। দিনের নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোরা দৌড়াইয়া শ্বশুর বাড়ির দরজায় ডাক দিয়া বলে, বিবি, হ্যাঁ বিবি, হুযায়ফার বিবি, তাড়াতাড়ি বের হও, আমি হুযায়ফা এসে গেছি। ঘোড়া দৌড়াইয়া তাড়াতাড়ি বের হও, মুখমণ্ডল দেখে নাও, আমি তোমাকে দেখে নেই, তাড়াতাড়ি বের হও। বিবি বের হয়, স্বামী অন্তত পক্ষ ঘোড়ার পিঠ থেকে নামেন, ঘরের ভিতর প্রবেশ করেন, আপনাকে একটু শরবত খাওয়াবো। হযরত হুযায়ফা কয়, বিবি রে, ওই সময় নাই, আমি তো শরবত খাবো। কি বলার বলো, তাড়াতাড়ি করে বলে ফেলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডেকে বলে, স্বামী রে, স্বামী, কি বলবো? আমি শুনেছি যুদ্ধের পোশাক পরে সাহাবায়ে কেরাম জি দোয়া করতেন, আমার আল্লাহ তাদের সেই মুনাজাত কবুল করেন। যাদের পোশাক পরে সাহাবায়ে কেরাম জি দোয়া করতেন, আমার আল্লাহ সেই দোয়া মঞ্জুর করতেন। আপনি যুদ্ধের পোশাক পরে জিহাদে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেছেন। ও স্বামী, মেহেরবানি করে আমি একটু দোয়া করব, আপনি শুধু একটু আমিন বলবেন। হুযায়ফা বললেন, বিবিরি দরকার মনে করলে আমিন বলবো। এমনি হুযায়ফার বিবি ডাক দিয়া, আল্লাহ ও মালিক, আমার স্বামী হুযায়ফার সাথে গত সন্ধ্যা রাত্রিতে আমার বিবাহ হয়েছে না আল্লাহ, তারে আমি দেখি নাই ভালোভাবে, সে আমার দেখে নাই, পূর্ণ সাক্ষাৎ হয় নাই, বাসর হয় নাই। আল্লাহ গো, তুমি যদি আমার স্বামী হুযায়ফাকে হুনাইনের মাঠ থেকে জয়যুক্ত করে গাজী বানাইয়া বাড়ি ফিরাইতেন, আল্লাহ গো, আমাদের দুজনের মিলন মেলাটা হয়ে যেত। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি নাই, দুই হাতই ভাবে ছেড়ে দিলেন আর বলেন, বিবি চলে যাইতেছি, আর কোনো কথা আছে নাকি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ডেকে বলে, স্বামী আমিন কেন বললেন না? হযরত হুযায়ফা কো, বিবি রে, আল্লাহ নবীর বিপক্ষে দোয়া কোনোদিন কবুল হবে না রে। আরে আমার বিবি, নবীজি বলেছেন আমি শহীদ, বিবি আমি হুনাইনের মাঠে শহীদ হয়ে যাব। আমি দেখতেছি জান্নাতের হুর গিলমানরা আমার জন্য অপেক্ষা করতেছে। হুযায়ফা বলে তাকবীর দিতেছি, আল্লাহু আকবার বলেন না। বিবি রে, হ্যাঁ বিবি, আর আমি বুঝি আমিন বলে ওই যুদ্ধের শহীদ থেকে বাঁচার চেষ্টা করব। আল্লাহর কসম কে বলি, আগে যদি জানতাম ওই দোয়া করার জন্য তুমি আমাকে খবর দিয়েছো, খোদার কসম কে বলি আমি তোমাকে দেখার জন্য আসতাম না। এতক্ষণ যদি আমার দিনের নবীর পাশে আমি থাকতাম, নবীর নুরানি চেহারা মুবারক আমি দেখতে পাইতাম। বিবি
অপেক্ষা করো, কিছুক্ষণ পরেরই বিবি আমি হুযায়ফা হুনাইনের মাঠে শহীদ হয়ে যাব, তখন প্রাণ ভরিয়া আমি হুযায়ফার লাশ তুমি দেখে নিও। দেখেন বাবা, নবী বলেছেন জিহাদে চলো, বিবাহ করে বিবির সাথে সাক্ষাৎ করে নাই, জিহাদের মাঠে জীবন দিতে রাজি হয়েছে। এটি ছিল নবীর উম্মত সাহাবায়ে কেরামের ভালোবাসা। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে, নবীজি বললেন বাবা সাহাবীরারি, আমি নবীর কাছে দুটা পছন্দ। এক নম্বর, কোন বেদিন কাফির মুসলিম হলে আমার ভালো লাগে, আর আমার কোন উম্মত যখন সালাম দেয় তখন আমি রসুলের কাছে ভালো লাগি। কিতাবে এসেছে বাবাজি, আমার দিনের নবীকে কেউ আগে আগে সালাম দিতে পারে নাই। সুবহানাল্লাহ কন্যা, নবীকে কেউ আগে সালাম দিতে পারে। আম্মা জান আয়েশা বলেন, আমি আয়েশা জীবনে কোনোদিন নবীকে আগে সালাম দিতে পারি নাই, নবীকে আগে সালাম দিতে পারি নাই। একদিন আমি আয়েশা বস্তার ভিতর মুড়ায়া মুড়ায়া দরজার পাকে দাঁড়িয়ে থাকলাম, আগে সালাম দিব। অন্যদিন নবী কাছে আসিয়া সালাম দিতেন, ওই দিন একটু দূর থেকেই আমাকে সালাম দিয়ে দিয়েছেন। বললাম নবীজি গো, আমি বস্তার ভিতর মুড়ায় মুড়ায় বসেছি আগে সালাম করার জন্য, আপনি কেমন দেখলেন? নবী আয়েশা, তুমি কি আমাকে অন্য নবীর মতন মনে করছো নাকি? আমি মসজিদ নববীতে দেখেছি তুমি দাঁড়াইছো। তাহলে স্বামী বিবির আগে সালাম দেওয়া সুন্নাত, আপনি দেননি, কথা হয় না। আজকে কে দিউন, আজকে কি দিলে তো বেজাল ফরবান, বউ কইব মতলব কিতা। আর আজকে যদি ঘরে ঢুকিয়ে কোন আসসালামু আলাইকুম, বউ কইব মতলব কিতা তোমার, কারণ কোনো দান দাসার আমার সালাম দিতে না। আপনি কইবেন বলে মতলব না, উজুরে কইছে এলে সালাম দিচ্ছে, পারবেন না? নবীজি কইছে, মানে তোমার বিবি সারাদিন রাগ করে আছে, গুসা করে আছে, তুমি জি আসসালামু আলাইকুম, তার সব রাগ গুসা সব শেষ হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আর তুমিও কাজ করে রাগ করে আইছো, বিবিও রাগো, দুইজনে কথা খানা লাগবো না নি? কি লেখিলি, কারণ বউরে ফিটায় বেড়াই, একবারে মোটা একটা বেন্দা বানিয়ে লটকে রাখছে, বউরে 3-5-7 বার জিয়ারত করিস ওখানে। এদিক সেদিকগুলি সালাম দিব, এদিক সেদিকগুলি কি করবো, সালাম দিব, ভিডিও সালাম করে। আর কি কর গোড়াড্ডি, কথা হয় না। ফিটে কেউ ভালো হয় না, ফিটে কি এটা ইসলাম হয়ে ফিসলই যায়। আপনি বলেন প্রথম আপনার বিবি যে বাসায় কত কত পিটাইলে এটা 3 বাসা আরো 12 করবে, হ্যাঁ? প্রথম একটা গালি তো 32টা মার, কারণ এটা ফিটের ছুটি ইসলাম হয়ে ফিসলই যায়। কি দেখা কিতা করবো জানি, তুই ফিটাইব একবার বউরে ফিরতো, বউ বললে কইতো গোলামের ফুল। তো একদিন এমন ফিটানি দিছে, বিডি মনে জ্ঞান ট্যান গেছে, তে মানুষ কয় মাইরা লাইছে রে, শেষ করে লাইছে। তে এক মহিলা দেখে বিডি টুটটা লড়তেছে, মনে মরে গেছে, মানে এখনই কলমা পড়বো আর মরবো। দেখি কি পড়তেছে, তার টুটের সাথে তার কান লাগায় শুনে এই অবস্থায় কয় ও গোলামের ফুল। তার মানে ফিটটা কেউ ভালো হবে না। আদবের লাঠি রাখতে হবে, নবী বলেছেন শাসনের লাঠি, এবং আয় অনুযায়ী ব্যয় করতে হবে। কিপটামি করলে হবে না। আপনি যদি শুধু খাওয়ান ওই ভালোই তো, শাসন করতে হবে। শুধু শাসন করেন খাওয়ান না, তাও ভালো হবে না। নবী বলেছেন আয় অনুযায়ী ব্যয় করবা, আদবের লাঠি রেখে শাসন কর। যে যারে খাওয়াইতে পারে তারে সে শাসন করতে পারে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বিবির আগে সালাম দেওয়া কি সুন্নাত, দিবেন আপনার ঘরে রহমত নাজিল হবে। মারহাবা ক। আমরা তো বেটা বইতে আমি জামাই বউ সালাম করব, ইমামে আমি ইমাম মুসল্লি সালাম করব, হ্যাঁ সেক্রেটারি ইমামে আমার সালাম করব, টেকা নিলে আমার দাঁড়তি নিব, কথা হয় না। আছে কি না? মারে বাবা হেডিং ফাডিং এর অভাব নাই, কিন্তু সুন্নতের খবর নাই। সুন্নতের কি খবর নাই?
এইগুলা করবেন না। আগে সালাম দেওয়া কি নবীর সুন্নাত। নবী বলেছেন যে আগে সালাম দিবে তার অহংকার নাই। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার খেয়াল করেন, ভালো করে। নবী বলেন, বাবা সাহাবীরা, আমি রাসূলের কাছে দুটা পছন্দ। কেউ কালেমা পড়ে আমার কাছে এটা পছন্দ, সালাম দে এটা পছন্দ। আল্লাহ জিবরিল পাঠায়া নবীর কাছে জানায় দিছে, নবী আপনার সাহাবীদের দুইটা পছন্দ, আপনারও দুইটা পছন্দ, আমি আল্লাহরও দুটা জিনিস বড় পছন্দ। জিবরিল বলে, নবীজি আল্লাহ বলে দিয়েছে, আমার আল্লাহ বলে দিয়েছে নবীজি, তার বান্দা বান্দি যখন সেজদায় পড়ে নাকার কপাল লাগাইয়া সেজদা দে মালিক কি, তখন মালিকের বড় ভালো লাগে। মালিকের বড় ভালো লাগে যখন তার বান্দা বান্দি সেজদা করে। আর 2 নম্বর আমার আল্লাহর পছন্দ হলো তার বান্দা বান্দি যখন তার ভয়েতে চোখের পানি চেরে চেরে কান্নাকাটি করে, চোখের পানি চেরে কান্নাকাটি করে, যখন চোখের পানি চারিয়া কান্নাকাটি করে, আল্লাহ বলে দিয়েছেন নবী তার কাছে বড় পছন্দ লাগি। চোখের পানির বড় দাম। এ মুমিন, ইমাম জালালউদ্দিন রুমি বলেন, পৃথিবীর মানুষ কান্নার জিন্দিগি বানাও, চোখের পানি ছেড়ে জিন্দিগি কাটাও রে। কানতে কানতে যদি জিন্দিগি কাটাতে পারো, মরলে এমন হাসি দিবা যে হাসির শুরু আছে শেষ নাই। আর যদি তামসার জিন্দিগি বানাও, ডিগবাজি সিটিংবাজির জিন্দিগি করো রে, আর কবরে গেলে এমন কান্না দিবা যে কান্নার শুরু আছে শেষ নাই রে। আল্লাহর ভয়ে যারা চোখের পানি ছেড়ে দিবে বাবা, কিতাবে এসেছে টিস্যু দিয়া মুছবেন না বাবা, কাপড় দিয়া মুছবেন না, ওই পানি গালের মধ্যে এইভাবে মালিশ করে দিবারে। কারণ চোখের পানির মূল্য বেশি, টিস্যুতে মুছলে ফেলে দিবেন ডাস্টবিনে, ওঠার অনেক মূল্য বাবা, কাপড় দিবেন অন্য জায়গায় ফেলে দিবি। দিনের নবী বলেন, আমার উম্মতেরা আমার আল্লাহর কাছে কান্না বড় পছন্দ রে। তোমাদের যদি দুটা চোখের পানি ছেড়ে দিতে পারো, ওই পানিগুলো এইভাবে মালিশ করে দিবা, মালিশ করতে দেরি আমার আল্লাহর কুদরতি টাঙ্কিতে জমা করতে দেরি করবে না রে। আর এই পানি দিয়া কি করবে জানো রে? হাসরের মাঠে জাহান্নাম দৌড়ে আসবে, জাহান্নামের মুখ থাকবি, জাহান্নামের পা থাকবি, জাহান্নামের হাত থাকবি। হাসরের মাঠে জাহান্নাম কথা বলবি, আল্লাহকে বলবি, জাহান্নাম মানুষের দিকে এগিয়ে যাবি। বাবাজি হাসরের মাঠে জাহান্নাম বলবে, আল্লাহ অমুকের বেটা অমুক আমার পেটে দিয়ে দাও। সুদকুর কই, ঘুষকুর কই, হারামকুর কই, জিনাকুর কই, মদকুর কই, তোমাকে গালি দিয়েছে কই? রাসূলকে গালি দিয়েছি, নাস্তিক কোথায় গল্লা, তারে আমার পেটের মধ্যে ভরো। ওই নাফরমানকে আমার পেটে দাও, আমার বড় খিদা লেগেছি। আল্লাহ নবী সেজদায় পড়িয়া বলবে, ও আল্লাহ জাহান্নাম আটকাও, আমার উম্মত নিয়ে যাবি। আল্লাহ 70,000 শিকল লাগাবি, জাহান্নাম আটকানো যাবে না রে, মানুষের দিকে এগিয়ে যাবি। নবীজি বলবেন, আল্লাহ গো জাহান্নাম আটকাও। এমনি আমার আল্লাহ কুদরতি হাতে কিছু পানি দি ফেরেশতাকে বলবেন, এ ফেরেশতা ওই পানি জাহান্নামে নিক্ষেপ করে দাও। ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করে দিবি। পানি দিতে দিরি বাবা জাহান্নাম পিছনে ভাগতে শুরু করবে না রে। ফেরেশতারা বলবে, আল্লাহ ও মালিক এটা কিসের পানি গো? এটা জমজমের পানি নাকি, আবে হায়াতের পানি নাকি, আইনুল হায়াতের পানি নাকি, কাউসারের পানি নাকি, কোন দামি পানি? আল্লাহ বলবেন, ফেরেশতা জমজমের পানি না রে, কাউসারের পানি না, আইনুল হায়াত আবে হায়াতের পানি না, এই পানি হলো আমার বান্দা বান্দির আমার ভয়ের কান্নার চোখের পানি। আর জোরে বলি। এই জন্য আল্লাহ কয়, নবী আমার পছন্দ, সেজদা যখন বান্দা করে আমার কাছে ভালো লাগে, কান্না যখন করে আমার কাছে ভালো লাগে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকেও ভালো লাগতে হবে।
পছন্দ আমাদের পছন্দ, সাহাবীদের মত আমাদের মত, সাহাবীদের পথ আমাদের পথ, নবী দেখানো রাস্তা এটাই সিরাতে মুস্তাকিমের পথ, দুনিয়ার থেকে জান্নাতের সোজা পথ।